প্রথমে আমরা একটা স্টক নিয়ে নিয়েছি যেখানে ইমেজ, টেক্সট আর কিছু লোগোস রয়েছে। এবার আমরা টেজার ব্যাকগ্রাউন্ড যেহেতু বানাবো তার জন্য আমরা একটা 3 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা পেজ নিয়ে নিয়েছি এবং ওখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডটা সেট করার সাথে সাথে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাকিস্ট করব, তার জন্য অপাসিটি কমিয়ে দেবো। তার আগে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের কালারটা চুজ করে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটি আপনারা ইন্টারনেট থেকে পেয়ে যাবেন, ডাস্ট ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করতেই হবে। এবার ফিগারগুলোকে আমরা আস্তে আস্তে আনবো, ফিগারগুলোকে সেট করে নিচ্ছি। দেখুন, ফিগার আর টেক্সট এই দুটো পার্ট কিন্তু আপনারা যত ভালোভাবে সেট করতে পারবেন মুভি বা ওয়েব সিরিজের পোস্টারগুলো ততটাই ইউনিক লাগবে। স্টোরি কি আছে সেটা আগে আপনাকে জানতে হবে, স্টোরি রিলেটেড ভাবে আপনাদের ফিগারগুলোকে কম্বাইন করে সাজাতে হবে। তো অ্যাজ ইট ইজ আমরা যে ফিগারগুলো আছে বড় থেকে ছোট, অর্থাৎ ভূমিকা কার বেশি, কে নায়ক, কে সাব অভিনয় করছে বা নায়িকা, এগুলো কিন্তু আপনাদের একটু মেজারমেন্ট করতে হবে। ফিগার 3টে সেট হয়ে যাওয়ার পর আমরা মাস্কিং পার্টে চলে যাবো, মানে যেটা হচ্ছে মিডল পার্টে যে মাস্কিংগুলো দিয়ে কভার করা এবং নিচে থেকে একটু ব্ল্যাকিস্ট দেখানো, এগুলো ব্রাশ টুলের মাধ্যমে আমি করছি। অবভিয়াসলি এগুলো আপনারা ব্রাশ টুল ইউজ করবেন। নিচে ব্ল্যাকিস্ট অংশগুলো রাখারই কারণ হচ্ছে এই টেক্সট পার্টটা যেন আরও ইউনিক লাগে। হ্যাঁ, এই টেক্সট পার্টটা আমরা কিন্তু আলাদা কালার দিয়েছি, এটা রেড, ব্লু, গ্রিন, আপনি যেটা চাইবেন দিতে পারেন। বাট এইভাবে আপনারা কনভার্ট টু স্মার্ট অবজেক্টের যে আইকন রয়েছে ডবল ক্লিক করলে আপনারা ঢুকে যেতে পারবেন। এবং এখানে একটা ড্রপ শ্যাডো দিলাম যাতে আরও ইউনিক এবং পরিষ্কারভাবে এটা ফুটে ওঠে এই জন্য। সেকেন্ডলি এখানে আমরা একটা কালার থেকে একটু অপাসিটি কমিয়ে নিলাম, মানে যে চক্কি কালারটা ছিল এই কালারটা এতটা না, একটু ম্যাট কালার দিতে চাইছি, যেহেতু এটা একটা মানুষকে একটু বোঝার জন্য, যে বইটি সম্পর্কে আরও একটু আকৃষ্টতার জন্য। দেখুন, ডিপ কালার দিলেই যে আকর্ষণ হবে না এমনটা নয়, কিছু কালার কম্বিনেশন আছে যেগুলো মানুষকে খুব ভালো অ্যাট্রাক্ট করে। এরপর এখানে এই লোগোটা আমরা সেট করে দিলাম এবং হোইচই অরিজিনাল সিরিজ যেটা কোম্পানি থাকে আপনারা দেখেছেন, এটাও একটা টেক্সট পার্ট, জাস্ট এরিয়াল ফ্রন্টে লেখা। আর লোগো থেকে চ্যাপ্টার 2 আমরা এই পোস্টারটা ডিজাইন করছি চ্যাপ্টার 2 এর, তো এটিকেও কিন্তু একটি ফ্রন্ট, জাস্ট চ্যাপ্টার 2 এবং ক্রিয়েশন কিছু রয়েছে ওই একই ফরম্যাটে। এগুলোকে রেড অ্যান্ড হোয়াইট, যেহেতু এর মেজর কালার এগুলো ওয়েব সিরিজের রেড অ্যান্ড হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এটাই হচ্ছে ওয়েব সিরিজের একটা থিম, তো সেই থিমের উপর বেস করে আমাদের ডিজাইনটা হচ্ছে আর কি। এরপর টেক্সট পার্টগুলো নিয়ে একটু আমরা নাড়াচাড়া করবো। দেখুন, টেক্সট সবসময় যে একই জায়গায় থাকবে, সুন্দর হবে এমনটা নয়। টেক্সট পার্ট অনেক সময়তেই হয় যে এখানে এক জায়গায় মানায় না, ডিজাইন হতে হতে আমাদের কাছে চেঞ্জ করতে হয়। আপনারাও এইভাবে কখনো টপে রাখতে পারি, রাইটে রাখতে পারি। এবার আমরা হেয়ারের পার্টে একটু আর্টিস্টিক পার্ট দিচ্ছি। যখন আমরা ব্রাশ টুলের যে পেন্সিল টুলটা নেব এবং একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে এখানে কিন্তু রেড কালারটা দিচ্ছি, এর সঙ্গে অ্যাশ কালারও আমরা দেবো আরও একটা নতুন লেয়ার নিয়ে। মানে এগুলো একটা ক্রিয়েটিভ একটা কাজ। দেখুন, আমরা অ্যাশ কালারটাও ফিল করছি, একটা নতুন লেয়ার নিয়েছি, নিয়ে পেন্সিল দিয়ে আমরা জাস্ট ড্র করছি, ম্যানুয়াল ড্র মাউস দিয়ে করার পর এটাকে আমরা অপোজিটটা একটু কমিয়ে জাস্ট গ্রুপ করে আমরা রেখে দিলাম, জাস্ট একটু ক্রিয়েটিভ লুক আনার জন্য। এবং আমি আগেও বলেছি যে টেক্সট পার্টগুলো কিন্তু আপনাদের নিয়ে একটু ভাবতে হবে। তো টেক্সট পার্টের আগে আমাদের একটা কিছু স্ট্রাকচার দেব। এই স্ট্রাকচারগুলো কিন্তু পুরোপুরি ম্যানুয়াল এবং হ্যান্ড স্ট্রাকচার, যেগুলো হচ্ছে লাইন টুল দিয়ে আমরা ফিল করছি। জাস্ট একটা বক্স, একটা কর্নার, মানে গ্রাফিক্স যে পার্টগুলো হয়ে থাকে। তো একটা ডিজাইনের যে 3টে ফিগারের বাইরেও যে কিছু এক্সট্রা অর্ডিনারি কাজগুলো করতে হবে, যেগুলোতে মুভির পোস্টারটা আকর্ষণীয় হবে, সেইগুলোরই একটা পার্ট আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। যে কোনো মুভিকেই একই ফরম্যাটে ডিজাইন করতে হবে এমনটা নয়, যে কোনো মুভির পোস্টারকে আপনারা কীভাবে ইউনিক করবেন এবং কি কালার ইউজ করবেন সেগুলো দেখানোর জন্য। এরপর আমরা এটাকে মাস্কিং করে নেব। আর অবশ্যই মাস্কিংয়ের আগে একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে ব্রাশ এফেক্টটা কিন্তু আলাদা করবো, আর অফিসিয়ালি অবশ্যই কম রাখবো। মানে এখানে একটা ছেঁড়া ফাটা, মানে কোথাও কোথাও একটা স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, কোথাও কোথাও দেখা যাচ্ছে না, এই ব্যাপারটা আমাদেরকে আনতে হবে। তো এরপর আমরা এই লেয়ারটাকে না নিচে নিয়ে চলে আসবো, মানে মোহমায়া যে আমার টেক্সটের লেখাটা আছে ওর নিচে নিয়ে চলে আসবো। জাস্ট আমার এইটুকু পার্টটা দরকার ছিল, তার জন্য আমার কিন্তু গোটাটাই বানাতে হবে, কারণ গোটাটা না বানালে এর অপশন নেই। এরপর আমরা এখান থেকে এই যে টোটাল লেয়ারগুলো আছে এই লেয়ারগুলোকে কিন্তু আমরা ক্রস করছি। অর্থাৎ কিভাবে ক্রস করছি না,
ডুপ্লিকেট ভাবে আমরা কিছু লাইনিং ক্রিয়েট করব, যেগুলো হচ্ছে গ্র্যাফ টাইপের একটা লাইনিং। তো এগুলো জাস্ট ব্রাশ টুল, ওই পেন্সিল টুল এইটা দিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি ব্রাশ টুলও নিতে পারেন। একদম সরুভাবে ব্রাশ টুল নিয়ে একটা আলাদা লেয়ার নেওয়া হয়েছে এবং হার্ডনেসটাকে একদম সলিড করা হয়েছে, আর স্প্রেডিংটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। অপশানগুলো দেখবেন। আর এই ধরনের ভিডিও যদি আমার চ্যানেলে আপনি ফলো করতে চান বা শিখতে চান, জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকতে হবে কিন্তু আমার। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, আমি আবারও বলবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখুন, ওটিটি থাম্বেল এবং ইউটিউব থাম্বেল, মুভি পোস্টার, যাই বলুন না কেন, বা সিঙ্গিং পোস্টার, প্রত্যেকটি কাজই কিন্তু ধরন এক। আপনার ক্রিয়েশনটাকে আপনি আলাদাভাবে প্রেজেন্ট করবেন। এবার এখানে একটা ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা, একটা রেডিস ব্যাপার আনা আছে। কেন রেডিস করা হচ্ছে এর একটা কারণ আছে। এই মুভিটার মধ্যে একটা সাসপেন্স ব্যাপার রয়েছে এবং এটাকে একটা থ্রিলার লুক দেওয়া হবে। তো সেই জন্য আমরা এটার পেছনে একটা রেডিস, একটু আর্টিস্টিক। আমি আগেই বলেছি যে মুভিটা কি আছে সেটা বড় কথা। মুভিটা প্রেমের মুভি হতে পারে, মুভিটা থ্রিলার হতে পারে, মুভিটা সাসপেন্সের হতে পারে, ডিটেকটিভ হতে পারে, যা কিছুই হতে পারে। কিন্তু আমাকে পাবলিক কি খাওয়াতে হবে সেটা আপনাদের কিন্তু জানতে হবে, যে আমার থাম্বেলস দেখে তারা কিন্তু ভেবে নিতে পারে অন্য কিছু। এবার এখান থেকে আমরা লেয়ার মোডটা দিয়ে ছবির যে কালারটা একটু ওল্ডিস কালার আনলাম, মানে গোল্ড ব্যাপার একটা আনলাম, যে আমার সাবজেক্টের যে মেন হিরো এর মুখটাকে ঠিক টেক্সচারটা ওপর দিকে নিয়ে গেলাম। এবার ছবিটার যে কটা ব্ল্যাক অংশ আছে, এই ব্ল্যাক অংশগুলোর কাজগুলো এবার দেখাবো। তো দেখানোর আগে আমাদের আরেকটা জিনিস আপনাদের আবারও বলবো, যে আপনারা কিন্তু টেক্সট পার্ট আর গ্রাফিক্স পার্ট এই দুটোকে কিন্তু ফোল্ডার বা গ্রুপ অনুযায়ী কাজগুলো করে যাবেন। তার একটাই কারণ হচ্ছে যে আপনার টেক্সট পার্ট যদি ইউনিক হয়, তাহলে কিন্তু আপনার মুভির পোস্টার বা থাম্বেল বা ওটিটি প্ল্যাটফর্মের যে কিছু থাম্বেল আপনি বানিয়ে থাকেন না কেন, সেগুলোর লুক পুরোপুরি আলাদাভাবে, ভিন্নভাবে আপনার কাছে প্রেজেন্ট করবে। কিছু হেয়ার পার্ট আমার আরেকটু এক্সট্রা দেওয়ার দরকার ছিল, আমি তাই দেখে নিচ্ছি কিরকম লাগে। বাট এগুলো আপনারা করে ট্রাই করতে পারেন, যেহেতু আমি ক্রপ করছি না এখানে। এবং আমার মনে হয়েছে এই ফেসগুলো একটু স্মুথনিং হলে ভালো হয়। তো তার জন্য আমি এখানে ইউজ করছি স্কিন ফাইনার। আমার বন্ধুদের হয়তো অনেকেরই আছে। এরপর আমরা এই কালারটা, যে কটা অংশ ব্ল্যাক রয়েছে, আমি আগেই বলেছি, এই ব্ল্যাক অংশগুলো কিন্তু আমাদেরকে একটু হালকা রেডিস দেখাতে হবে, কারণ নাহলে ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক হেয়ারটা মিশে গেছে বা ইত্যাদি। আর এদিকটা কিন্তু পুরোটাই রেড, মানে একটা সাসপেন্স, একটা ক্রোধ, একটা এই ধরনের কিছু মুভি দেখানোর জন্য এদিকটা রেড। হয়তো বলবেন রেড কেন, ব্ল্যাকও রাখতে পারি, কারণ ব্ল্যাক রাখতে গেলে আমার হেয়ার পার্টগুলো কিন্তু পুরোপুরি মিশে যাবে। আবার পুরো মিশে গেলেও যে ভালো লাগবে না তা নয়, কিন্তু আবার পুরো দেখা গেলেও ভালো লাগবে না। তার জন্য একটু ব্ল্যাকের একটা লেয়ারও আমরা নিলাম। এবং আমি আগেই বলেছি টেক্সট পার্ট কিন্তু আমরা সরিয়ে ফিরিয়ে দেখবো, কারণ ডিজাইন হতে হতে আমাদের একই জায়গায় টেক্সট পার্ট থাকে না। অনেক সময় হয় কি, যে যেটা বাঁ দিক থেকে ডান দিক হলে ভালো হয়। তো আমরা একটা নিচে থেকে ভিগনেট দিলাম, আর অপোজিট থেকে একটা ব্যাকগ্রাউন্ড এনে ওই ভিগনেটের উপরে পেস্ট করে আমরা অল্টার কন্ট্রোল জি প্রেস করে সেটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম। তাহলে ওই লেয়ারের আন্ডারে গিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা হালকাভাবে শো হবে, এবং এটাকে কন্ট্রাস্ট এবং ব্রাইটনেসটা সেট করে একটু ডার্ক ফ্লেভার দিয়ে দিলাম, মানে একটা স্ট্রাকচারের ব্যাপার রইল, অথচ ডার্ক মুড এসে গেল। তো এইভাবে কাজটা হওয়ার পর প্রত্যেকটা লেয়ার, মানে টেক্সট পার্টগুলোকে আমি ওপরে তুলে নেব, নিয়ে একটা গ্রুপে একটা ব্রাঞ্চ করে নেব। সবগুলোকে ব্রাঞ্চ করে নিলাম, দিয়ে টেক্সট পার্টটাকে অফ করে টোটালটাকে কপি মার্জ করব, পুরো পোস্টারটাকে শিফট কন্ট্রোল সি এটা কপি মার্চ করব। এবং কপি মার্চ করার পর এটাকে কিন্তু আমরা ফিল্টার থেকে নয়েসে চলে যাবো, নয়েস থেকে রিডিউস। এই রিডিউসের পার্সেন্টেজ দেখে নিয়েছেন 10 রাখবো, আর প্রত্যেকটাকে ইমেজ থেকে রোটেশন করে 90 ডিগ্রি রোটেশন করব, আর ওই ফিল্টার থেকে গিয়ে আমরা নয়েস থেকে রিডিউস অপশনটা মারবো, যাতে করে পুরো ছবির অংশগুলো একটা সুন্দর স্প্রেডিং এবং ব্লারিং সৃষ্টি হয়ে যায়।
এরপর আমরা ওটাকে Ctrl+J প্রেস করব, কপি লেয়ার। তো তার আগে দেখতে পাচ্ছি কিছু লাইনিং গুলো কিন্তু খুব হাইলাইটেড হয়ে গেছে। এই হাইলাইটেড অংশগুলো ভালো লাগছে না, যে কারণে মাস্কিং করে ব্যাকের যে অংশটা ছিল আগের পুনরায় সেটাকে আমরা ফিরিয়ে আনবো। তো ফিরিয়ে আনার জন্য আমরা মাস্কিং করে করে ব্রাশিং করে নিচ্ছি এই জায়গাগুলো, যে জায়গাগুলো আমার আগের দরকার। এরপর আমরা সোজা চলে যাচ্ছি একদম পুরো হাইপাস থেকে চলে যাব সফট লাইট দিয়ে এই দুটোকে মার্চ করলাম। এবার আমার উপরে টেক্সট পার্টকে অন করে দিলাম, হয়ে গেল আমার খুব সুন্দর একটি ডিজাইন। আর এই ধরনের ডিজাইন যদি আপনাদের ভালো লেগে থাকে বা জানার ইচ্ছে থেকে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে ভিজিট করবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।